জানি না এক্স্যাক্টলি কোন দিনে, কি বারে, কোন সালে, কত তারিখে কিয়ামত হবে, এটা আমি জানি না। কে বললেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন আমি জানি না। আমরা যে সাল বলে দিচ্ছি, এত সালে এটা হবে, এত সালে এটা হবে, এটা ঠিক না, এটা কিন্তু ঠিক না। এবার পঞ্চম প্রশ্ন করছেন এই ব্যক্তি, তিনি বলছেন ঠিক আছে, ফাখবিরনি আন আমারাতিহা, তাহলে ঠিক আছে আপনি কিয়ামতের কিছু আলামত বলে দেন। কিয়ামত কবে হবে এক্স্যাক্টলি আপনি জানেন না, আমিও জানি না, আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু কিয়ামতের আলামত কিছু আমাদেরকে বলে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে মাত্র দুইটা আলামত বলেছেন আর কি, দুইটা। অন্য অনেক হাদিস আছে, ওখানে শত শত আলামত আছে। এই হাদিসে তিনি দুইটা আলামত বলেছেন। একটা বলেছেন যে ওয়ান তালিদাল আমাতু রাব্বাতুহা, যখন আপনি দেখবেন যে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে, দাসী তার মালিককে জন্ম দিচ্ছে। এর বহু ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হচ্ছে যে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে শেষ জামানায়। দেখছেন না এখন সমাজে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করবে সন্তানেরা। এমনকি আমরা তো নিউজ দেখছি, মাকে জবাই করে রাখতেছে, বাবাকে জবাই করে ফেলতেছে সম্পত্তির জন্য। সাহাবীরা বলতেন এই যুগে কি মানুষের বিবেক চলে যাবে? নবীজি বলতেন এই যুগের মানুষগুলো হবে আবর্জনার মতো, কীট পতঙ্গ আবর্জনার মতো। ইলম উঠে যাবে, জ্ঞান উঠে যাবে, জাহিলিয়াত বর্ষিত হবে, আলেমদের মৃত্যু হয়ে যাবে, মানুষ জাহেলদেরকে আলেম রূপে গ্রহণ করবে। বহু কথা নবীজি বলেছেন। মানুষের বিবেক বুদ্ধি আমানত উঠে যাবে, সলাত উঠে যাবে, ঈমান উঠে যাবে, একসময় কোরআন উঠে যাবে। কোরআন মানুষ পড়বে, কোরআনের মর্ম তার গলার নিচে নামবে না। মানুষ মদ খাবে, হালাল মনে করে খাবে, জেনা করবে, হালাল মনে করে করবে, আল্লাহ বিরুদ্ধে শারিয়া কায়েম করবে, হালাল মনে করে করবে। এগুলো শেষ জামানা সাইন নবীজি বলে গেছেন। প্রচুর ভূমিকম্প হবে, প্রচুর মহামারী ছড়াবে, সময় সংক্ষিপ্ত হয়ে যাবে, মানুষের দিন চলে যাবে একটা ঘন্টার মতো, মাস চলে যাবে একটা সপ্তাহের মতো, একটা বছর চলে যাবে একটা মাসের মতো। চারিদিকে ফিতনা এমনভাবে ছড়াতে থাকবে, একটা ফিতনা মালা ছিঁড়ে গেলে যেমন করে পড়তে থাকে পুঁতিগুলা, ওইভাবে ফিতনা ছড়াবে। প্রচুর হত্যাকাণ্ড হবে, চারদিকে জিনা, ব্যভিচার, হত্যা, খুন, ঘুষ, ধর্ষণ, দুর্নীতি ছড়ায় যাবে সমাজে। এলা আখিরুজ জামানা সাইন, শেষ জামানা। আমি আলোচনা শুরু করতে যাচ্ছি পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল কাহফের একটি আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের 54 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নাযালনা আলাইকাল কুরআন তিবয়ানান ওয়া লাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল। আল্লাহ পাক বলেছেন আমি এই কুরআনুল কারীমের মধ্যে মানব জাতির জন্য প্রত্যেকটা বিষয়কে ব্যাখ্যা করেছি। আমি আল্লাহ এই কুরআনুল কারীমের মধ্যে মানব জাতির জন্য প্রত্যেকটা বিষয় ব্যাখ্যা করেছি।